শহরের মধ্যে এক স্বনামধন্য হসপিটাল, যেখানে কর্মরত ছিল শহরের সব থেকে বড় বড় এবং নামি দামি ডক্টর এবং নার্সেরা। হাসপাতালে সব ধরনের সুযোগ সুবিধা ছিল উন্নত মানের। শুধু একটা জিনিসই ছিল রহস্যের, আর সেটা ছিল এই ইমার্জেন্সি রুমটা। ইমার্জেন্সি রুম হলেও এটা সবসময় বন্ধ থাকতো। তাও প্রায় 20 বছর যাবৎ এই রুমটা কেউ কখনো খোলেনি। সবাই বলে এই রুমটা নাকি বন্ধ থাকাই ভালো, কিন্তু কেন, কি হয়েছে এই বিষয়ে যারা নতুন এসেছে তারা কেউই কিছু বলতে পারে না। সবকিছু ভালোই ছিল, হঠাৎ করে শহরের মধ্যে এক মহামারী দেখা গেল। অনেক মানুষ অসুস্থ হতে শুরু করলো। আস্তে আস্তে অসুস্থের সংখ্যা বেড়ে গেল এবং হাসপাতালে যেই জায়গা ছিল সেই জায়গাও পর্যাপ্ত না, বরং আরো জায়গার দরকার ছিল। সব ডক্টররা মিলে সিদ্ধান্ত নিল হাসপাতালে ইমার্জেন্সি রুমটা এইবার ব্যবহার করতে হবে। যদিও সেটা খোলা নিষেধ, কিন্তু এখন মানুষের প্রয়োজনে সেটাকে ব্যবহার করতে হবে। ওয়ার্ড বয় একজন পরিচ্ছন্ন কর্মীকে ডাকলো এবং রুমটা ভালো করে পরিষ্কার করতে বলল, কারণ রুমটা 20 বছর যাবৎ বন্ধ পড়েছিল। ইমার্জেন্সি রুম পরিষ্কার করা হলো এবং সেখানে গুরুতর রোগী ভর্তি করা হলো। দিনের বেলায় সবকিছু ঠিকই ছিল, কিন্তু রাতে হঠাৎ করে একজন নার্স ডক্টরকে এসে বলল, ইমার্জেন্সি রুমে যে রোগীটা আছে সে কেমন যেন অদ্ভুত আচরণ করছে, খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছে। এই কথা শুনে ডক্টর ইমার্জেন্সি রুমে গেল রোগী দেখতে। ইমার্জেন্সি রুমে যেয়ে ডাক্তার দেখলো রোগীটা বেডে না ঘুমিয়ে বেডের উপর বসে আছে। ডাক্তার জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার, এমন অদ্ভুত আচরণ করছেন কেন, আর এত রাতে এত চিৎকার চেঁচামেচি বা কেন করছেন? ডক্টরের কথা শুনে রোগীটি হাত দিয়ে ইশারা করে সোফার দিকে দেখালো আর বলল, ওখানে ওখানে একটা ছায়া আছে, আর সেই ছায়াটা আমাকে বারবার বলছে এখান থেকে চলে যেতে। তার চেহারা খুবই ভয়ানক, এটা দেখে আমার ভয় লাগছে। ডক্টর এবং নার্স তার কথায় বেশি একটা গুরুত্ব দিল না, কারণ যেহেতু সে ইমার্জেন্সি রোগী, হয়তো বা ভুল কিছু ভেবেছে। ডক্টর রোগীকে বিশ্রাম নিতে বলল এবং সেখান থেকে তিনি চলে গেল। সকালে ডিউটি ডক্টর এবং নার্স এসে দেখলো রোগীটি মারা গেছে। তারা ভাবলো বিষয়টা স্বাভাবিক, কারণ যেহেতু ইমার্জেন্সি রোগী, তার অবস্থা খারাপ ছিল আর তার বয়সও অনেক বেশি ছিল, তাই মারা যাওয়াটা খুবই স্বাভাবিক। পরের দিন সেখানে আরো একটা রোগী ভর্তি করা হলো। এই রোগীটার বয়স ছিল অনেক কম, আর তার স্বাস্থ্য শরীরও ছিল মোটামুটি বেশ ভালো। কিন্তু তারপরেও রাতে আবার নার্স আসলো এবং ডক্টরের কাছে এসে সেই একই কথা বলল। সে আবার বলল যে ইমার্জেন্সি রুমের রোগীটা চিৎকার চেঁচামেচি করছে এবং অস্বাভাবিক আচরণ করছে। ডাক্তার তার কথা শুনে আবার নিজের থেকেই সেই রোগীকে দেখার জন্য গেল। ডাক্তার যে আবারও সেই একই দৃশ্য দেখলো। এই রোগীটাও আগের রোগীটার মতো বেডের উপরে বসে আছে। ডক্টর যেতেই সে ইশারা করে সেই রোগীটার মতোই দেখালো। ওই ওইখানে ওইখানে কেউ একজন বসেছিল, একটা ছায়া।
খুবই বিচ্ছিরি চেহারা, আমাকে বারবার বলছে এখান থেকে চলে যেতে, তাকে বিরক্ত না করতে। এইবার ডাক্তার এবং নার্স বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হলো, কিন্তু তারা সেটা রোগীকে বুঝতে দিল না। সে রোগীকে বলল, আপনি ঘুমিয়ে পড়েন, রাতে হয়তো কিছু ভুল ভাবছেন। এই বলে আবারও ডক্টর রুম থেকে চলে গেল। পরের দিন সকালে আবারও ডিউটি ডক্টর এসে দেখলো এই রোগীটিও আগের রোগীটার মতো মারা গেছে। আর এইবার বিষয়টা খুবই চিন্তা হয়ে দাঁড়ালো হাসপাতালের কাছে, কারণ বারবার কেন রোগী মারা যাচ্ছে। এই নিয়ে ডক্টরেরা মিটিং করলো এবং যে হাসপাতালের প্রধান ডাক্তার ছিল সে সিদ্ধান্ত নিল আজকে ইমার্জেন্সি রুমে সে থাকবে এবং দেখবে বিষয়টা কি হচ্ছে। কথা মতো ডক্টর ইমার্জেন্সি রুমে গেল এবং কি হচ্ছে সেটা দেখার অপেক্ষা করছে। অনেকক্ষণ পরে ডাক্তার দেখলো তার সামনে ভয়ঙ্কর চেহারার একজন ডাক্তারের পোশাক পরা মহিলা বসে আছে। কিছুক্ষণের মধ্যে সেই মহিলাটা তাকে বলল, এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না। তুমি কেন আমাকে বিরক্ত করছো? এতদিন তো আমি অনেক ভালো ছিলাম, কেন তোমরা আমাকে বারবার বিরক্ত করছো? এখান থেকে চলে যাও, এর পরিণতি কিন্তু ভালো হবে না। ডাক্তার বলল, কি আপনি? আর এই রুমে কি করছেন? এই রুমটা এতদিন বন্ধই ছিল, আর এখানে থাকলে আপনার কি সমস্যা? এই কথা বলতেই সেই ভূত ডক্টরটা বলা শুরু করলো, অনেক বছর আগে এখানে আমি ডক্টর ছিলাম। একদিন রাতে আমার ডিউটি ছিল, আমি এখানেই ঘুমিয়ে পড়ি, কিন্তু হঠাৎ করে রুমের মধ্যে আগুন লেগে যায়, আর সেই আগুনে পুড়েই আমি মারা যাই, আর এখান থেকে বের হতে পারিনি। তারপর থেকে এই রুমেই আমি থাকি, কেউ আমাকে বিরক্ত করে না। তোমরাও আমাকে বিরক্ত করো না। আমাকে বিরক্ত না করলে আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করব না। ভূত ডাক্তারের সব কথা শুনে তারা বুঝতে পারলো কেন এই রুমটাকে এতদিন বন্ধ করে রাখা হয়েছিল। তারা ভূত ডাক্তারের কথা মতো রুমটাকে আবার বন্ধ করে দিল এবং আস্তে আস্তে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এখন থেকে প্রতিদিন শিক্ষণীয় কার্টুনের পাশাপাশি প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে এইরকম মজার মজার সব কার্টুন। দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে আইরিনস স্কুলের পাশে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।